হ্যালো গাইস, চলে এসেছি আর খেলার খবর চ্যানেলে বিগ আপডেট নিয়ে। তো চলো বন্ধুরা, খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি। ফুল ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করবে না। স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে। এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছো, অবশ্যই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো। পাশে থাকা বেলাইকন ঘন্টাটাকে ঢং করে বাজিয়ে দাও, বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও, যাতে মোটিভেট হয়ে তোমাদের এই খেলার খবর চ্যানেলে এই ফার্স্ট আপডেট দিতে পারি। তো চলো বন্ধুরা, যে আপডেটটা নিয়ে যে কথা বলবো, খুব গুরুত্বপূর্ণ আপডেট। বেসিক্যালি কোনো সিঙ্গেল বিষয় নিয়ে নয়। আজকে তো মহা ডার্বি, তোমরা নিশ্চয়ই জানো যে কলকাতা ডার্বি জ্বরে কাঁপছে। অসাধারণ ডার্বি আজ হতে চলেছে। যে জিতবে সেই কিন্তু চ্যাম্পিয়নশিপে চলে যাবে। তো সেক্ষেত্রে যেটাকে নিয়ে কথা বলবো হচ্ছে মোহনবাগান দলটাকে নিয়ে এবং ইস্টবেঙ্গল দলটাকে নিয়ে। তো আজকে কিন্তু মগজাস্তের লড়াই। অস্কার বুজন বনাম সার্জিও লোবেরা, ডিমি মনাম মিগুয়েল, জেমি ম্যাকলারেন বনাম ইউসুফ এজেজারি, মানে এরকম কিন্তু ডুয়েল হবে। মিডফিল্ডে আপুয়ার সঙ্গে বিপিনের ডুয়েল হবে। তো এরকমই কিন্তু ডুয়েল কিছু আমরা দেখতে চলেছি, লড়াই। তো প্রথমে যদি আমরা মোহনবাগান টিমটাকে নিয়ে আলোচনা করে নিই, তাদের সঠিক জায়গা কোনটা, তারা কি ঠিক করছে, কি ভুল করছে, কোন জায়গাটা তাদের ত্রুটি আছে, আলোচনা করে নেব। তো বেসিক্যালি আগে প্রথমেই দলটাকে বলবো, তোমরা ড্রয়ের মাধ্যমে যাচ্ছ। পারফরমেন্স যে খুব ভালো তা কিন্তু নয়। পারফরমেন্স কিন্তু লো কোয়ালিটি পারফরমেন্স হচ্ছে। প্রচুর পরিমাণে চান্স ক্রিয়েট করে চান্সেস মিস করছো। এই মিস করাটা বন্ধ করতে হবে। মানে চান্স যখন ক্রিয়েট করতে পারছো, গোলে শট নিতে পারছো না, বা গোলে শট নিলে কিন্তু সেটা বাইরে মারছো। প্রচুর পরিমাণে এলোমেলো ফুটবল কিন্তু খেলা হয়ে যাচ্ছে। এবং তার সঙ্গে যেহেতু আজকে ডার্বি ম্যাচটা 50-50, সবসময় মিডফিল্ডের মগজাস্তের লড়াইয়ের সঙ্গে কিন্তু মিডফিল্ডের লড়াই অবশ্যই থাকবে। যারা মিডফিল্ড ধরে খেলতে পারবে এবং নার্ভ ঠিক রাখতে পারবে, তারাই কিন্তু চ্যাম্পিয়ন হবে বা জিতবে। তো সেক্ষেত্রে মোহনবাগানকে মিডফিল্ডটাকে ভালো করে ডমিনেট করে খেলতে হবে। যত ভালো ডমিনেট করতে পারবে মিডফিল্ড, তত কিন্তু গোলের দিকে বল পাসিং ভালো হবে। এবং মিস পাস করলে চলবে না, সঠিক পাস করতে হবে। এরিয়াল বল বলো, গ্রাউন্ড বল বলো, যে কোনো বলেই কিন্তু পাস দিলে সঠিক পাসটা দিতে হবে। এবং তার সঙ্গে ডিফেন্স ভালো করে করতে হবে। ডিফেন্স খারাপ করলে চলবে না। এবং মিডফিল্ড যদি খারাপ খেলে, তাহলে কিন্তু ডিফেন্সের ওপর প্রচুর পরিমাণে চাপ পড়বে। তখনই কিন্তু ডিফেন্স খারাপ পারফরমেন্স করতে শুরু করবে। তো সেক্ষেত্রে অবশ্যই মোহনবাগান দলকে মাথায় রাখতে হবে, আমরা ড্রয়ের জন্য ম্যাচটা নামিনি, ম্যাচটা জেতার জন্য নেমেছি। নেক্সট দুটো ম্যাচ ড্র হয়েছে, আজকের ম্যাচটা জিততেই হবে। প্রতিটা প্লেয়ারকে ভালো পারফরমেন্স করতে হবে এবং গোলের চান্স পেলে সেটাকে গোলেতেই ফিনিশ করতে হবে। এটাকে কিন্তু মাথায় রাখতে হবে। এবং সার্জিও লোবেরাকে কিন্তু সবথেকে বড় ব্যাপার, তার যে কাজ, কোন সময় কোন প্লেয়ারকে ঠিক টাইমে নামানো এবং প্রতিটা প্লেয়ারকে ট্যাকটিক্স সঠিকভাবে দেওয়া, যে তোমার কাজ হচ্ছে এইটা, তুমি এটা করো। যদি এরকম ঠিক দিতে পারে, তাহলে কিন্তু অবশ্যই মোহনবাগান আজকের ম্যাচ জিতবে। এবং ইস্টবেঙ্গলকে নিয়ে যদি এবার আমি বলে ফেলি, ইস্টবেঙ্গলের কোথায় ভুল ত্রুটি আছে বা কোনটা সঠিক জিনিস তারা ঠিক করছে। তো ফার্স্টেই বলি, ঠিক সেমই ব্যাপার। ইস্টবেঙ্গলও কিন্তু নেক্সট ম্যাচটা ড্রয়ের মাধ্যমে গেছে। মোহনবাগান যেমন দুটো ম্যাচ ড্র করেছে পরপর, ইস্টবেঙ্গল কিন্তু একটি জিতেছে, একটি ড্র করেছে। এবং এই ড্রয়ের মাধ্যমে লাস্টের ম্যাচটা তারা কিছুটা হলেও অফার্ড অ্যাঙ্গেলে চলে গেছিলো। এবং আশা রাখছি তারা কিন্তু 1 নম্বরে রয়েছে। যতই 1 নম্বরে থাকুক, তাদেরকে জানতে হবে আজ হচ্ছে ডার্বি ম্যাচ, কেউ কাউকে এক চিমটে জমিও ছেড়ে দেবে না, 50-50 ম্যাচ। তো তাদেরকেও কিন্তু মিডফিল্ড স্ট্রং রেখে খেলতে হবে। আমি কিন্তু দেখেছি ইস্টবেঙ্গলের বেশিরভাগই মিডফিল্ড ভেঙেছে। মিডফিল্ড ভাঙার কারণে তারা কিন্তু প্রচুর পরিমাণে ম্যাচ হেরেছে, গোল খেয়েছে, ডিফেন্সও খারাপ খেলেছে। এবং তাদের সবথেকে বাজে প্রবণতা যেটা, ম্যাচ 1 গোলে জিততে জিততে এক্সট্রা টাইমের মাথায় গিয়ে ম্যাচ শেষেতে তারা গোল খেয়ে ড্র করেছে এবং ম্যাচ হেরেওছে, এরকম প্রচুর। এই প্রবণতাটাকে বন্ধ করতে হবে। এবং অস্কার বুজনকে প্রতিটা প্লেয়ারকে কিন্তু সঠিক সিদ্ধান্তটা দিতে হবে। এবং কনফার্ম যে প্লেয়িং 11 নামাবে, তার মধ্যে ডেঞ্জারাসতম প্লেয়িং 11টা তাকে নামাতে হবে। এসব জিনিস যদি অস্কার বুজন সঠিক করতে পারে, তাহলে কিন্তু ইস্টবেঙ্গল দল ভালো আজকে পারফরমেন্স করবে। এবং সবথেকে বড় ব্যাপার হচ্ছে তাদের গোলকিপিংয়ে গুরপ্রীত সিং, প্রভসুখন গিল কিন্তু প্রচুর পরিমাণে গোল ল্যাপস করে। মানে সে কিন্তু হয়তো ভালো সেভ করে, হয়তো ভালো গ্রিপ করে, কিন্তু এরিয়াল বল যেমন কর্নার, ফ্রিকিক, এই সমস্ত উড়ে আসা বল কিন্তু সে জাজমেন্ট করতে কিন্তু প্রচুর পরিমাণে ভুল করে। এই ভুল যদি করে, তাহলে কিন্তু গোল খাবে। যদি না ভুল করে, সঠিক জাজমেন্ট করে যদি বল ধরে, তাহলে কিন্তু ইস্টবেঙ্গল একটা ভালো জায়গায় থাকবে বা ডিফেন্স করতে পারবে, আশাবাদী। দেখা যাক আজকের মহা ডার্বিকে জেতে। আজকে মহা ডার্বি সন্ধ্যে 7:30 থেকে তোমরা টিভিতে দেখতেই পাবে।
তো যাই হোক, ভিডিওটা যেইটুকুই রাখছি, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকো। চলো বন্ধুরা, বাই, নেক্সট ভিডিও আবার দেখা হচ্ছে।